ঢাকা, দিল্লি না ঢাকা, এই আপোষটা সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ। একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ২ নম্বর দাবি, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারির ঘটনায় নির্দোষ যে সকল বিডিআর সদস্য আছেন, তাদের মধ্যে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবার এবং প্রশিক্ষণরত ৭৬তম ব্যাচের সকল সদস্যদের যাবতীয় বেতন ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। আপনারা জানেন আগামীকাল কোর্টে শুনানি আছে। আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে। যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। যে ঘটনার সাথে জড়িত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন, সেখানে আমরা ন্যূনতম কোনো আপোষ করব না। আগামীকাল ৯ তারিখ কোর্টে বিস্ফোরক মামলা সহ সকল মিথ্যা মামলায় যারা নিরপরাধ বিডিআর সদস্য আছেন তাদেরকে জামিনে মুক্তি দিতে হবে। চার নম্বর, নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডের নামে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে বিচার করতে হবে এবং মৃত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। ৫, প্রজ্ঞাপনের ২ নং ধারা বাতিল করে কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করতে হবে। ২৫ ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং সর্বশেষ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআরদের সকল ন্যায্য দাবিকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা এই দাবির সাথে একমত তো? আপনারা সবাই আছেন? আপনারা সবাই আছেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই আপোষটা সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ তাদের হাতে কিন্তু রয়েছে। আমরা সেই সীমান্তরক্ষী বাহিনীকে চাই যারা রৌমারীতে বিএসএফ এর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গর্জে উঠেছিল।
প্রত্যেকটি রাইফেল, সেই বাংলাদেশ রাইফেলসকে আমরা ছাত্র সমাজ আবারও দেখতে চাই।